আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত অক্টোবরের শেষ দিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিল যে বিসিবি তারা আসন্ন বিপিএল এর টিকিট তারা কমপক্ষে 10-15 দিন আগে তারা ছাড়বে অনলাইনে। পাশাপাশি গত কিছুদিন আগে আমরা জেনেছিলাম, গত 3 সপ্তাহে আমরা জেনেছিলাম যে এনসিএল টি20 চলাকালীন বিসিবি বিপিএল এর টিকিটগুলো তারা ছাড়বে। অথচ আগামীকাল বিপিএল এর উদ্বোধনী ম্যাচ, কালকের উদ্বোধনী ম্যাচকে সামনে রেখে আজকে যখন দর্শকরা অনলাইনে টিকিটের খবর না জেনে যখন মিরপুরে তারা টিকিটের জন্য ভিড় জমায়, তারপর সেখান থেকে কাউন্টার থেকে বলা হয় যে তারা এখান থেকে টিকিট দিচ্ছে না, তারা টিকিট মূলত অনলাইন করে দিয়েছে। তারপর সেখানে মিরপুরে একটি অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়। মিরপুর টিকিট কাউন্টার ভাঙার চেষ্টা করে সাধারণ দর্শকরা ক্ষুব্ধ হয়ে। তারপর আস্তে আস্তে আরও কিছু আপডেট সামনে আছে। সেই আপডেটগুলো হচ্ছে যে তারা বিসিবি অনলাইনের পাশাপাশি অফলাইনেও তারা ব্যাংকের টিকিট প্রোভাইড করছে। এর মধ্যে অনলাইনে যারা টিকিট কাটতে চায় তাদের জন্য একটি ওয়েবসাইট রয়েছে www.gobcbticket.com.bd। এখানে আমি লিঙ্কটা আপনাদের উপরে ছবি দেখিয়ে দিলাম, এই লিঙ্কে আপনারা গিয়ে টিকিট কাটতে পারবেন। আবারও আমি বলছি www.gobcbticket.com.bd তে। সেখানে গিয়ে আপনাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার প্রক্রিয়াটা হচ্ছে, উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছবিটা। প্রথমে আপনার ফুল নাম দিবেন, তারপর ইমেল অ্যাড্রেস, তারপর ফোন নাম্বার, ডেট অফ বার্থ, তারপর আপনি ভেরিফিকেশন টাইপ হিসেবে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন অথবা পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন। যদি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করেন সেক্ষেত্রে ন্যাশনাল আইডি কার্ডের যেই নাম্বারটা আছে সেটা দিবেন। আর যদি পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করেন তাহলে পাসপোর্ট নাম্বারটা এখানে দিতে হবে। নিচে অ্যাড্রেস দিবেন আপনার। তারপর আপনি নেক্সটে দিয়ে সাইন আপ করে তারপর ভিতরে গিয়ে আপনি টিকিট কাটতে পারবেন। এখন টিকিটকে মূলত 11টা ক্যাটাগরিতে রেখেছে। এই 11 ক্যাটাগরি টিকিটের মধ্যে গ্র্যান্ড স্ট্যান্ড নিচের টিকিটগুলোর প্রাইস হচ্ছে 2000 টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড উপরে হচ্ছে 2000 টাকা, আন্তর্জাতিক গ্যালারি উত্তর মিডিয়া ব্লকে হচ্ছে 1000 টাকা, আন্তর্জাতিক গ্যালারি দক্ষিণ কর্পোরেট ব্লকে হচ্ছে 800 টাকা, ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথে কর্পোরেট ব্লকে হচ্ছে টিকিটের দাম 1000 টাকা, ক্লাব হাউস দক্ষিণ শহীদ মুস্তাক স্ট্যান্ডে হচ্ছে 500 টাকা, ক্লাব হাউস উত্তর শহীদ জুয়েল স্ট্যান্ডে হচ্ছে 500 টাকা, দক্ষিণ গ্যালারিতে হচ্ছে 300 টাকা, উত্তর গ্যালারি 300 টাকা, ইস্টার্ন গ্যালারির 200 টাকা। আর 11 নম্বর হচ্ছে ক্লাব হাউস সাউথ শহীদ মুস্তাক স্ট্যান্ড জিরো ওয়েস্ট জোনে প্রতিটি টিকিটে 600 টাকায় 300টি আসন সীমাবদ্ধ এখানে রাখা হচ্ছে। মানে এখানে 600 টাকার টিকিটগুলো 300টা সর্বোচ্চ আসন প্রোভাইড করা হবে। আর যদি আপনি অনলাইনের পরিবর্তে অফলাইনে অর্থাৎ ফিজিক্যালি টিকিট কালেক্ট করতে চান সেক্ষেত্রে ফিজিক্যালি টিকিটগুলো দেওয়া হয়েছে বিসিবির পার্টনার মধুমতি ব্যাংক পিএলসির 7টি ভিন্ন শাখায়। যেই শাখাগুলোতে আজ 29 ডিসেম্বর বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই 3 ঘন্টার ভিতরে টিকিট দেওয়া হবে এবং আগামীকাল 30 ডিসেম্বর সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত টিকিট দেওয়া হবে। আর সেই শাখাগুলো হচ্ছে মিরপুর শাখা মিরপুর 11-তে, তারপর মতিঝিল শাখা ঢাকা চেম্বার ভবন, উত্তরা শাখা জসিমউদ্দিন রোড, গুলশান শাখা গুলশান 1 এবং 2 এর মাঝামাঝি, তারপর ধানমন্ডি শাখা পুরাতন রোড, তারপর কামরাঙ্গীরচর শাখা এবং ভিআইপি রোড শাখা পল্টন স্কাউট ভবন। এই 7টি শাখায় মধুমতি ব্যাংক পিএলসির যেই শাখাগুলো এখানে টিকিট পাওয়া যাচ্ছে, অন্য কোনো ব্যাংকে দেওয়া হচ্ছে না। আর অনলাইনের টিকিটগুলো আপনারা কাটতে হলে www.gobcbticket.com.bd তে আপনারা অনলাইন টিকিট কাটতে পারবেন এবং অনলাইনের টিকিটগুলোকে তারা 11টি ভাগে বিভক্ত করেছে। সর্বনিম্ন টিকিটের দাম হচ্ছে ইস্টার্ন গ্যালারি 200 টাকা এবং সর্বোচ্চ টিকিটের প্রাইস ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ড 2000 টাকা। তো এই হচ্ছে টিকিটের সর্বশেষ আপডেট। অনেকেই টিকিটের আপডেট জানতে চেয়েছিলেন আজকে থেকেই, যতক্ষণ পর্যন্ত গ্যাঞ্জাম না হয়েছে ততক্ষণ পর্যন্ত তারা টিকিটের খবর জানায়নি। তো এই হচ্ছে অবস্থা টিকিটের। তো যারা যেভাবে অনলাইন অফলাইনে টিকিট কাটতে চান তারা টিকিট কেটে নিন। না যারা অফলাইনে কাটতে চান তাহলে তাদের জন্য বলতে চাই যে মিরপুরে গিয়ে কোনো লাভ হবে না, মিরপুর থেকে কোনো টিকিট দেওয়া হচ্ছে না। আপনাদেরকে টিকিট কাটতে হলে অবশ্যই ওই অফলাইনে অর্থাৎ ফিজিক্যালি গিয়ে মধুমতি ব্যাংক পিএলসির এই 7টি ভিন্ন শাখাতে গিয়ে আপনাদের টিকিট কাটতে হবে। আর অনলাইনে গোবিসিবি টিকিট.com.bd তে গিয়ে আপনারা টিকিট কাটতে পারবেন। তো এই ছিল আপডেট।